হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোনু মুসু ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে। আমি এসেছি সকাল সকাল বাবার বাড়ি। আজকে বাবার বাড়িতে বড়ি দেওয়া হবে, ওই জন্য এসেছিলাম। ওই দেখো দাদার মেয়েকে আমার কোলে বসছিল। তারপরে সবাই বড়ি দেওয়া শুরু করলো আর আমিও এখন ফেটাতে শুরু করে দিয়েছি। পেছনে মা মাসি বড়ি দিচ্ছে আর আমি এখানে ভিডিও করাও শুরু করে দিয়েছি। পাশে গান চলছিল আর আমরা ভিডিও করেছি। আমি অনেক রিলস করেছি। এই রিলসগুলো তোমরা দেখতে পাবে ইনস্টাগ্রামে আমার আইডিতে, আর ইউটিউব শর্টসেও দেখতে পারবে। এই চ্যানেলেই পোস্ট হবে, তোমরা চাইলে একবার দেখে আসতে পারো। যেই দিন বাবার বাড়ি গেছিলাম ওই দিন মা আর বাবার জন্মদিন ছিল। তোমরা তো আগের বারে দেখেছো ব্লগে। আমার মা বাবার জন্মদিন একদিনই, শুধু সালটা আলাদা। আগের বারেও সেলিব্রেশন হয়েছিল মা বাবা দুজনের একসঙ্গে। বাবা তো বাড়িতে এবারে নেই, আগের বারে ছিল, সেলিব্রেশন হয়েছিল। তো এইবারে আমাদের একটা প্ল্যান আছে ছোট্ট করে, যে মাকে সারপ্রাইজ দেবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, শেষ পর্যন্ত তুমি দেখতেও পাবে। আর এই দেখো বড়ি দেওয়ার পর ছাদে বৌদিভাই সবকিছু নিয়ে চলে এসেছে, সবাই এখানে বসে খাবে বলে। জল ঢালা ভাত আর বেগুন মাখা, বেগুন ভাজা, আলু ভাজা, মানে কত কিছু। দেখো মানে কি আর বলবো, মেদিনীপুরের লোক শীতকাল, বর্ষাকাল, গরমকাল, যে কোনো কাল জল ঢালা ভাত থাকবেই থাকবে। মা বলে ছোট ছোট ভাবনা দিয়ে বিয়ে, আর কত কাল রাখবো আমি গো আঁচল ঢাকা দিয়ে। আমার মাসির গানটা শুনলে, এই গানগুলো নাকি আগেকার দিনে গাইতো সবাই, তো ওইটাই মাসি গিয়ে এখন শোনাচ্ছি আর সবাই তো খুব হাসছিল। তারপরে আমি স্নান করে নি, কারণ সকাল সকাল এসেছি তো তখন আমি স্নান করে আসিনি, ওই জন্য। আর এই দেখো এখন পুচকিকে স্নান করানো হবে, কিভাবে দুলছে দেখো বসে বসে। তারপর যখন এইদিকে আসি, যখন দেখি আমার মাসি রান্না করছে, আর আমাদের বাড়িতে আজকে রান্না হচ্ছে চিকেন। ওই দেখো মাসি কিরকম নাচছে আমার সঙ্গে। এই দেখো চিকেন এখন রান্না হচ্ছে। আর সামনে দাদা বসেছিল, ওই দিন দাদাও এসেছিল। মাকে সারপ্রাইজ দেবে পুরোটাই আমার বৌদি ভাই রেডি করেছিল, সবকিছু ঠিক করেছিল। ও দাদাকে ফোন করেও বলেছিল। তারপর ও মার জন্য একটা গিফটও কিনেছে, ওটা তোমরা দেখতে পাবে শেষে। যেহেতু শীতকাল ওই জন্য আমরা সবাই মিলে ছাদে খেতে বসে পড়েছি। সবাই মিলে বসে খাচ্ছিলাম, কথা বলছিলাম, গল্প করছিলাম। তারপর ভাবছিলাম যে মাকে কি করে ডাকবো, তো রুমের ভেতর কেক বের করে নিয়ে এসেছি আর মাকে বলছিলাম ভিডিও করবো। ওই ভিডিও করার কথা বললেই মা বলে চলো একটা ভিডিও করবো। দাদা বলেছিল, দাদা যেহেতু ভিডিও করতে চায় না, তো ওই জন্য দাদা যখন বলছে যে আমি ভিডিও করবো তুমি চলো, ওই জন্য এখন দেখো সাইডটা ঠিক করে আসছে। দেখো সেরকম আগের বারে যেরকম সাজিয়েছিলাম এভাবে কোনো সাজানো হয়নি। কেকটা দেখে দিয়েছি। সো দেখলে তো কিরকম আমরা এনজয় করলাম সবাই মিলে, আর মাকে সারপ্রাইজও দিলাম। আর আমার মা কতটা খুশি হয়েছে। হ্যাঁ, এই ছোটো ছোটো খুশিগুলোই অনেক দামি। তো এই দেখো এখন সবাইকে কেক খাইয়ে দিয়েছি একটু একটু করে। এরপরেই তো আসল ব্যাপার, কি গিফট দিল বৌদিভাই মাকে, তোমরা সেটা দেখতে পাবে। তারাও তোমরা দেখবে। এখন আমি চোখটা বন্ধ করবো মায়ের। এই যে রূপোর আংটিটা গিফট করলো মাকে, তোমরা নিশ্চয়ই অনেকেই বলবে এইটা আর এমন কি। দেখো এই ছোট গিফটটাও অনেক কিছু। ছোট গিফট বলে নয়, গিফট দিয়েছে এটাই তো অনেক, বলো। আমি যখন বাড়িতে থাকতাম তখন মা বাবার বার্থডে সেলিব্রেশন করতাম, দাদা বাড়িতে থাকলে দাদা করতো, দূরে থেকেও অনেকবার হয়েছে, তো সেও করেছে, তাহলে কতটা ভালোবেসে করেছে। তো এই দেখো কত সুন্দর লাগছে না, অনেক সুন্দর হয়েছে। আর আমাদের এখানে হাসটা মা বলছে আমারও খুব ভালো লেগেছে। গিফট দেওয়ার পর আমরা এখানে অনেক এনজয় করছিলাম। আর এখানে আমার জেঠিমা বলছে আমাকে একটু নিয়ে, এখানে বোন বসেছিল, সবাই ছিল। আর তারপরেই মাকে ক্ষীরমালাই খাওয়াচ্ছে এখন দাদা। যেহেতু পায়েস হয়নি, ছোটোখাটো করে হচ্ছিলো, তো ওই জন্য পায়েস করা হয়নি, ওই জন্য ক্ষীরমালাই নিয়ে এসেছিল দাদা, ওইটা মাকে খাইয়ে দিচ্ছে এখন। এখানে তো একদম স্কিপ করো না, দাদা বলছিল আমি তোমার সঙ্গে ভিডিও করবো বলে মাকে নিয়ে এলো, তো মা বলছে এখন আমার সঙ্গে ভিডিও করতে হবে। ওর এতটা লজ্জা পাচ্ছে, দেখো বাচ্চার মতো বলছে খেলনা নিয়ে। সবাই এত হাসছে, বলছে হ্যাঁ ও সোনা এখন ছোট হয়ে আছে, তোমার মেয়ে বড় হয়ে গেছে, এইসব বলছে। তো আমরা সবাই মিলে ভিডিও করলাম। ভিডিওগুলো করার পর আমি বিকালে বাড়ি চলে আসি। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। চলো টাটা, বাই।